বৈধ ভোটারের নাম বাদের জন্য আবেদন বিজেপি কর্মীর। ঘোলায় ফর্ম 7 জমা দিয়ে নাম বাদের আবেদন। মিথ্যে আবেদনকারীকে ডেকে জিজ্ঞাসাবাদ। বিজেপি কর্মীকে জিজ্ঞাসাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতির। আমি ভুবনজিৎ মিস্ত্রি, বিজেপি করো? বিজেপি করতে হবে। তোমার এতটা সাহস কি করে যারা 100 বছরের বাসিন্দা এখানে, তাদের নামে তোমরা 7 নম্বর ফর্ম ফিল আপ করে দিলে, যারা ইন্ডিয়ান নয়? আমি তো এই ব্যাপারে কিছুই জানি না দাদা। তো তোমার নাম আসলো কি করে? কি করে বলবো? তোমার দলের লোক তোমার জানেনি? সেটাও তো আমি জানি। নিশ্চয়ই তোমার সাথে কথা তো হয়েছে। তোমার একটা মারা গেছে আমার একজন ছেলে, দৌড়াদৌড়ি করছে, আমি জানি না। নিজের আমি হেয়ারিং এ ভিডিওতে এসেছি, ধরা পড়ে সারা অবস্থায়। আমি জানি না সব। তুমি দলের সাথে কথা বলোনি? আমি কারোর এই যে সাথে ঘটনাটা ঘটেছে, এই যে তোমার নাম করে এত পর্যন্ত কমপ্লেন করেছে, আজকে মানুষ না খেয়ে না দিয়ে দিনরাত বিডিও অফিসে পড়ে আছে। বিডিও অফিসের সমস্ত ডিপার্টমেন্টের কাজ বানচাল হয়েছে। এই প্রায় 215 জন মানুষ, তোমাদের দুজন, তোমার নাম আর আরেকটা ছেলে সুজয় ঢালি, দুজনের নাম করে এতগুলো কমপ্লেন এসেছে। তা তুমি দলকে জানাওনি? আমি অ্যাপ্লিকেশন করেছি নিউ ব্যারাকপুরে, ব্যাস আর কিছুই করিনি। না, তোমরা তো দল করছো, দলকে জানিয়েছো যে আমি এটা করিনি, আমার নাম কেন করা হলো এটা? এখনো পর্যন্ত কারোর সাথে যোগাযোগ কেন করিনি। আমি আগে প্রশাসনকে জানালাম। এটা কত বড় খারাপ জিনিস জানো? এটা এই ব্যাপারে জানি না। যারা 100 বছরের বেশি বাসিন্দা এখানে স্থানীয় মুসলিম, আজকে তারা কেউ ইন্ডিয়ান নয় বলে তোমরা কমপ্লেন করে দিলে। তোমাদের নাম করে করছে, তারা তাদের নাম করে করুক। আমি এই ব্যাপারে কিছুই জানি না দাদা, কিছুই জানি না। কথা বলবো সুবীর, আমাদের প্রতিনিধির সঙ্গে। সুবীর, এই যে মিথ্যে নামবাদের আবেদন জানানো হয়েছে ফর্ম 7 জমা দিয়ে, যাকে ডেকে আবেদনকারীকে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন পঞ্চায়েত সমিতির সভাপতি, এর বিরুদ্ধে কি কোনো রকম অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনে? দেখো, ইতিমধ্যেই এই যে দুইজন বিজেপি কর্মী অর্থাৎ ভুবনজিৎ মিস্ত্রি এবং আরেকজন যে রয়েছেন সুজয় ঢালি, এই দুজন কিন্তু 215 জন ভোটারের কিন্তু নাম বেআইনি ভাবে তারা কিন্তু ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন এবং সেই জায়গা থেকে কিন্তু 215 জনের ভারতীয় নন এমনই কিন্তু অভিযোগ উঠেছিল এবং সেই জায়গা থেকে বিডিও অফিস ঘেরাও করে কিন্তু ভোটাররা বিক্ষোভ দেখান। তারপরেই কিন্তু নিউ ব্যারাকপুর থানায় এই দুজনের নামে অভিযোগ দায়ের করা হয় এবং সেই জায়গা থেকে এরা দুজন কিন্তু পলাতক ছিলেন। আজকে সকালবেলা গোপন খবর পেয়ে মল্লিকপাড়া এলাকা বিলকানা 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত, সেখান থেকে কিন্তু এই ভুবনজিৎ মিস্ত্রি তাকে কিন্তু ধরে এই পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি রয়েছেন কবির রাজবংশী, তাকে কিন্তু নিয়ে আসেন পঞ্চায়েত সমিতির অফিসে এবং নিয়ে এসে একদম তার অফিসে বসিয়ে রেখে কিন্তু তাকে ধমকের সুরে তাকে সাবধান করেন যে এই ধরনের ঘটনা কিন্তু আগামী দিনে যেন না ঘটানো হয়। যদি ঘটানো হয় তাহলে কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং এই ঘটনা সম্পূর্ণ তাদের যে দলীয় বিজেপি যে কর্মী যিনি রয়েছেন অভিযুক্ত, তিনি বলছেন যে তিনি এই ঘটনায় তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, তার দলের তরফ থেকে তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে এবং এই যে ঘটনা, সেই ঘটনার পরে সুজয় ঢালি নামে যে বিজেপি কর্মী অভিযুক্ত, সে কিন্তু পলাতক রয়েছে এবং এখনো পর্যন্ত তার কিন্তু। ধন্যবাদ। সেদিন থেকেই এই চক্রান্ত চলছে। এবার যত নির্বাচন এগিয়ে আসছে, বিজেপি বুঝতে পারছে নিজেদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পেশ করবার পরে এদের গতি আরও বেড়েছে। যেন তেন প্রকারে জৈন ভোটারগুলোকে বাদ দেওয়া এদের হচ্ছে কাজ। এবার হচ্ছে বেছে এতদিন যেটা ওরা চেষ্টা করছিল, বেছে তৃণমূল কংগ্রেসের ভোটারগুলোকে কেটে দেওয়া। আমরা প্রশাসনিকভাবে এবং দলীয় স্তরে সাংগঠনিকভাবে আমরা এর মোকাবিলা করব। ব্যাপারে প্রথমত আমি কিছুই জানি না, কিভাবে কোথার থেকে কি হয়েছে। দল করেন? বিজেপি দল করেন। আর সুজয় ঢালি? বিজেপি। আচ্ছা, আপনাদের নামে তো অভিযোগ আছে, আমি এই ব্যাপারে কিচ্ছুই জানি না। কি অভিযোগ হয়েছিল আপনাদের নামে, কি করা হয়েছিল? আমি তো কালকে ফেসবুকে তানবিন লস্কর নামে একজনের পোস্ট দেখেছি। এখন সেই তানবিন লস্কর আমার খুব পরিচিত, সেই ফোন করছে, দাদা পোস্টটা দেখছি যে হ্যাঁ এই ধরনের অভিযোগ করেছে, কিছু ভারতীয় সিটিজেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে। সেই অ্যাপ্লিকেশন আমি করেছি, আমার নাম সেখানে নাকি নির্বাচন কমিশনের পোর্টালে আমার নাম আছে। আমি এর সঙ্গে কোনো কিছুতে জড়িত না।